নমস্কার, আমি চিত্রা কুণ্ডু বাড়ি। শুকতারা পরিবারের তরফ থেকে আমার একটা ছোট্ট নিবেদন। শিরোনাম স্থাপন। কথাটি যে এত মূল্যবান শব্দ কখনো ভেবে দেখিনি। স্থাপন থেকে স্থাপিত, শুধু জানতাম কোথাও কিছু আরম্ভ হলেই কবে থেকে শুরু হলো, মানে যেদিন থেকে স্থাপিত হলো তার সাল, সন, তারিখ দিয়ে স্তম্ভ খোদাই করে লিখে দেওয়া হয়। একদিন এক বন্ধু, যে মানুষটা অনেক মান, অভিমান, দুঃখ, কষ্ট, আনন্দে সবসময় ছায়ার মতো আমাকে সঙ্গে ঘিরে থাকত, তার সঙ্গে ভীষণভাবে ঝগড়া হলো। কেউ কাউকে কোনোভাবেই কথা শোনাতে চায় না কেউ কারো থেকে হার মানতে। তবে একটা মজার ব্যাপার, বন্ধুটা খুব ঠান্ডা মাথার মানুষ। প্রতিটি কথা এত সুন্দর গুছিয়ে বোঝানোর ক্ষমতা রাখে, শেষ পর্যন্ত নিজেকে হার মানতে বাধ্য হই। সেদিন কিন্তু হার মানব না জেদ ধরেই আনাড়ির মতন তর্ক করে চুপচাপ ফোনটা কেটে বসে রইল। সেদিন বেশ কিছুদিন কথা বন্ধ রাখলো। খুব মনে মনে রাগ বাড়ছে। তো একদিন লিখে জানিয়ে দিলাম, আমাদের বন্ধুত্ব আর থাকলো না, কখনো আর কথা হবে না। তার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া ঘটেছে বলে মনে হলো না। আরও বেশ কিছুদিন চুপ থাকলো। কিন্তু আমার মনে হচ্ছে যত রাগ যেন আমাকে ঘিরে ধরেছে। আবার একদিন লিখলাম, আমি তোমাকে ব্লক করছি, কখনো আর বিরক্ত করবে না, আমাদের বন্ধুত্ব ভুলে যাওয়াই ভালো। আরও কদিন গেল, ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছে। কথা বন্ধ প্রায় 15 দিন। মনে মনে খুব কান্না পায়। ভাবতাম এত সুন্দর বন্ধু, নিজের দোষেই আজ হারালাম। কাউকে প্রকাশ করতে পারি না, পাছে লোকে খারাপ ভাবে। ধীরে ধীরে নিজেই মাথা ঠান্ডা হচ্ছে, কারণ দোষ আমার। এমন এক সময় হঠাৎ ফোন বেজে উঠল। ধরলাম না, বাজতেই থাকলো পরের পর। অভিমান চেপে বসল। মনে মনে বলতে থাকলাম, থাক, মান ভাঙাতে হবে না, চাই না কথা বলতে। কিন্তু সেদিন সে ফোনের পর ফোন রিং করেই চলেছে। প্রায় 15 বার রিং করার পর ফোনটা ধরলাম। বলেছি না কথা বলতে চাই না, একদম বিরক্ত করবে না, একদম বন্ধুত্ব ভুলে যাও। উপাস থেকে শান্ত গলায় ভেসে এলো, বেশ, তাই হোক। তবে সত্যি পারবে তো মন থেকে রাবার দিয়ে মুছে আবার নতুন মুছে দিতে? কখনো মনের মধ্যে এই বন্ধুত্বের কথা আনবে না তো? বেশ জোরের গলায় বলে উঠলাম, না পারার কি আছে? বন্ধুর কি অভাব আছে? ওপাশ থেকে ভেসে এলো, তাহলে এবার এতবার লিখে জানালে কেন? সোজাসুজি ব্লক করে বুঝিয়ে দিলেই তো পারতে। আজ পর্যন্ত পেরেছ যারা তোমার কাছের ছিল তাদের ভুলে যেতে? তোমার জীবনে কোনো দিন কখনো আর ফিরে আসবে না যারা, তারা এই পৃথিবীতে নেই, পেরেছ মুছে দিতে? ফোন পেয়ে জমে থাকা বরফ যেভাবে সূর্যের আলোয় গলে যায়, জমে থাকা মান, অভিমান ও তখনও গলে গেল। তর্কে হেরে গিয়ে চুপ করে শোনাও এক মূর্খ সুখের সম্পর্ক, নারী সুলভ দীপ্তি। মাথাটা শান্ত হয়ে গেল। সত্যি তো, এতটা কখনো ভেবে দেখি। আমি তো ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদাকে আজও মনে রেখেছি। এখনও তাদের জন্য ভাবলে চোখে জল আসে। কতবার তার গলার স্বর শোনার জন্য
কয়েকদিন মন খারাপ ছিল, আজ তর্ক ছেড়ে বিজয়ী হয়েছি। চুপ করে শুনতে থাকলাম তার কথা, বলতেই থাকলো অবিরল কথা। বিনা তারের মতো ঝংকার দিয়ে উঠল প্রাণে তার যুক্তিসঙ্গত কথা। তাই তো আমি ধনীর জন্ম দিতে পেরেছি। বলল শেষে, কি বন্ধু, জবাব দাও। বন্ধুর খাতা থেকে আজ তাহলে আমি বাতিল তো? পারলাম না কোনোই জবাব দিতে, শুধু বললাম কখনোই নয়। অভিমান আর অভিযোগের সাথে এমন করেছিলাম। সে বলল, স্থাপনের কথা মূল্য বোঝো? বললাম না। বোঝালো, আমাদের এই সুন্দর বন্ধুত্ব আমাদের মনের গভীরে জায়গা দিয়েছে। একেই বলে স্থাপন, মানে আমি আর তুমি এখন স্থাপিত হয়েছি। আমি আমাকে হারিয়ে আর তাকে সামনে রেখে এক সুন্দর সম্পর্ক তৈরি করলাম। এই সম্পর্ক কখনো ভাঙার নয়, কারণ আমরা এক সুন্দর বিশ্বস্ত সম্পর্কের বন্ধু হয়েছি। যখনই মনে রাগ হবে তখন মনে হবে এই বন্ধু বাজে, এর সাথে আর কথা বলবো না। মনে হবে এর থেকে অন্য কোনো নতুন বন্ধু অনেক ভালো। ভুল পথে পা রাখবো, তখন রাগে ক্ষোভে আমাকেই মনে রেখে তখন তার সাথে কথা বলব। কিন্তু চোখের সামনে বারবার আমার ছাই ভাসবে, কারণ আমরা স্থাপিত।